মুহূর্তে অসাধারণ জবাব দিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। নজিরবিহীন জবাব, এরকম কোনো এক্সাম্পল নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যে কতটা ক্রিয়েটিভ, কতটা ঠান্ডা মাথার, শিবির দেখিয়ে দিয়েছে। পরিস্থিতি কন্ট্রোল, সবাই চুপ। আমি যে কথা আগেই বলেছিলাম, অনেকে উত্তেজিত হয়ে গেছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরে কেউ হুমকিও দিয়েছিল যে এটা চট্টগ্রামে হলে আমরা দেখিয়ে দিতাম, কিন্তু না, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে চাইতে মেধাবী ভাই কেউ হতে পারেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্রাথমিকভাবে হার মেরেছে। যেমন দেখেন, সহজ হিসাব, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির চাইলে যারা নিজামী, মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরীদের ছবি সরাতে এসেছে ওদেরকে পিটিয়ে থাপড়াই ওদের ডাক ফলাই দিতে পারতো। ওরা আগামী 1 মাসে ক্যাম্পাসের চতুর্সীমায় শাহবাগে আসতে সাহস পেত না। এমন পিটান পেটাতে পারতো, কেউ কিচ্ছু করতে পারতো না। পুলিশ ফেরাতে আসলেও ফেরাতে পারতো না। শিবিরের সেই সক্ষমতা, এবং 2 মিনিট এটা পারে, কিচ্ছু করেনি। ওরা মব সৃষ্টি করেছে, মবের কাছে হার মেনে প্রশাসনের অনুরোধে ছবি সরিয়ে নিয়েছে। কিন্তু শিবির কি পিছু হটেছে? আমি বলেছিলাম একটা আলোচনায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এর উত্তম জবাব দিবে ঠান্ডা মাথায়, আইনি ভাবে। আপনারা দেখবেন, ওদের উপর, ওদের ধৈর্য প্রজ্ঞার উপর আস্থা রাখুন, মারামারি করা যাবে না। শিবিরের চূড়ান্ত বিজয়ের পথ প্রশস্ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিবির দেখিয়ে দিয়েছে, শিবিরের প্রোগ্রাম চলছে। এবং আমি যখন কথা বলছি, গতকালকের চাইতে বেশি মানুষজন আসছে, পরিবার পরিজন নিয়ে টিএসসিতে যাচ্ছে। আমিও আসছি, আপনারা থাকবেন, দেখবেন, অনেকের সাথে দেখা হবে, ছবি তুলব। দর্শক, শিবির কি করেছে দেখেন, মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া এটা ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে শিবিরের কার্যক্রম। এগুলো লিখছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেরা জবাব। টিএসসিতে বিচারিক হত্যাকাণ্ডের শিকার শহীদ নেতাদের ছবি সরানোর পর প্রদর্শনীতে নতুন ছবি টাঙিয়েছে ঢাবি শিবির। রাতের মধ্যেই দারুণ কাজ করেছে, ভাইরাল হয়েছে। এখন কি করবে? এগুলো সরাতে যাবে? আসো সরাতে, সরাও, খালেদা জিয়ার ছবি সরাও, দেখি কি পারো। এমন ভাবে লিখেছে। দেখেন, শিবিরের ব্রেইনের সাথে এইসব শাহবাগী গাঞ্জাখোররা কোনোদিন পারবে না। ব্রেইনের কাছে পরাজিত হবে। পেশি শক্তি দেখানোর প্রয়োজন নেই। ওরা চেয়েছে পেশি শক্তি দেখাক, শিবির সেটা করেনি, এটা শিবিরের বিজয়। কারণ পেশি শক্তি দেখালে ওরা বলতো যে শিবির মারামারি করে, নির্বাচনের পরিবেশ নেই, ডাকসু নির্বাচন স্থগিত করো। না, শিবির কোনো গ্যাঞ্জাম হতে দেয়নি, ঠান্ডা মাথায় পরিস্থিতি কন্ট্রোল করেছে। কি করেছে? খালেদা জিয়ার বড় ছবি এবং খালেদা জিয়ার বক্তব্য শিবির টাঙিয়েছে সেখানে। 20 অক্টোবর 2011 সালে কি বক্তব্য? নিজামী, মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে রেখেছে। তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেপ্তার করেছে। আমি বলতে চাই, আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে, স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। তাই আগে তাদেরকে ব্যবস্থা করতে হবে, তবে এদেশ নিরাপদ হবে, স্বাধীন হবে। বেগম খালেদা জিয়া, 20 অক্টোবর 2011। এখন কি করবেন? ছাত্রদলকে ধ্বংসা বানিয়ে দিয়েছে শিবির। ছাত্রদল যে মাথা মোটা, ইতর, 3rd ক্লাস, এটা শিবির অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিচ্ছে। শিবিরের ছেলেরা, দেলোয়ার হোসেন সাইদি রাজাকার, তার ছবি টানানো যাবে না। অথচ তারেক রহমান দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে বিএনপি যে গ্লোরিফাই করেছে, মহানভাবে উপস্থাপন করেছে, ওই স্ক্রিনশট পাশাপাশি লাগিয়ে দিয়েছে ছাত্র দলের বিবৃতি আর তারেক রহমানের সেই বিবৃতি দেলোয়ার হোসেন সাইদির জন্য। কতটা মাথা মোটা হলে বলতে পারে যে সালাউদ্দিন কাদের চৌধুরী, হাসিনা, রোশনালের শিকার, আর এই নিজামী, মুজাহিদ এরা রাজাকার? কতটা মাথা মোটা, 3rd ক্লাস, ইতর মাথাগুলো হলে এটা বলতে পারে? কতটা অপদার্থ! এরা করবে রাজনীতি, এরা ছাত্র নেতা, এদের রাজনীতি বাংলাদেশে থাকবে। এই জন্য বলি, বিএনপির অবস্থা হবে আওয়ামী লীগ ছাত্রলীগের চাইতেও শতগুণ করুন। কারণ আওয়ামী লীগ ছাত্রলীগের মেধা ছিল। এই যে সাদ্দাম, আমার কাছের ছোট ভাই ছিল, ও প্রচন্ড মেধাবী। ওকে অনেকে ট্রল করতো যে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার শেষ করতে পারে না, ফেল করে বারবার। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু ওর যে মেধা, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে দূরদর্শী নেতাদের মধ্যে ও একজন অসাধারণ মেধাবী ছেলে। হয়তো পড়াশোনা করে নাই, ফাঁকিবাজি করেছে, কিন্তু প্রকৃত মেধাবী। ওর সাথে টক শোতে ছাত্র দলে কেউ পারে? এমনকি আমার ক্লোজ বড় ভাই ছিল, পাশাপাশি থাকতাম, সিদ্দিকী নাজমুল আলম, এদের সব আকাম নিজের চোখের সামনে দেখেছি। সরকারি উদ্যান থেকে ঘাস ব্যস্ত,
নাজমুল ভাই। এবং সরোয়ার্দী উদ্যানে 150-200 টাকায় নারী পাওয়া যায় না রাতে, আপনারা জানেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। ওগুলোর দালালি করতো নাজমুল, ওদের কাছ থেকে টাকা নিত। 400 টাকায় কাজ সারা যায়, সেখান থেকে 20 টাকা 30 টাকা নাজমুল নিয়ে নিত। একদিন আমি দেখেছি, আমার পাশের রুমে থাকতো, ঘাস কেটেছে, কেউ একজন ঘাস কেটেছে সরোয়ার্দী উদ্যানে, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির গেটের পাশ থেকে। তা নাজমুল তখন কেন্দ্রীয় সেক্রেটারি হয়নি, সে গেছে, ওই তুই ঘাস কাটছিস না, কথা বলে না, কারণ উদ্যানের ঘাস অনেকেই কাটে নেয়। তারপর ওই ঘাস নাজমুল নিজে বিক্রি করে টাকা নিচ্ছে, এখন লন্ডনে বসে বড় বড় ফেসবুক পোস্ট দেয়। এই হচ্ছে নাজমুল। কিন্তু নাজমুলের যে মেধা, নাজমুলের সাথে টকশোতে ছাত্র দলের বিগত 10 বছরের সভাপতি সেক্রেটারিকে বসিয়ে দিলেও পারবে না। এমনকি সাদ্দামের মতো বক্তব্য শিবিরের কেউ দিতে পারে, বা শিবিরের সাদ্দামের মতো কোনো ভালো বক্তা আছে আমার চোখে গত 10 বছর ধরা পড়েনি। নাজমুল, সাদ্দাম, এদের ধারে কাছে কোনো বক্তা বিএনপি, জামাত, শিবির গত 10-15 বছরে তৈরি করতে পারেনি। এদের যে উপস্থিত বুদ্ধি, তো এত মেধাবী হয়েও টিকতে পারেনি। আর এই মাথা মোটা ছাত্রদল এরা ঠিক, এদের কোনো মেধাই নাই, এদেরকে তো আমি চিনি, কোনো মেধা নাই। একদম ক্লাসরুমের শেষ বেঞ্চে যে বসে থাকতো, কোন রকম পরীক্ষা পাশ করেছে, একাডেমিক মেধা নাই, রাজনৈতিক মেধা নাই, কথা বলতে পারে না, বক্তব্য দিতে পারে না, টক শো করতে পারে না, কিচ্ছু পারে না। এই হচ্ছে ছাত্রদল। এদের ন্যারেটিভ কি হাস্যকর। অথচ খালেদা জিয়া কি বলেছে, তারেক রহমান কি বলেছে, জিয়াউর রহমান কি বলেছে, শিবির এই যে তোমাদের মেধা কত দূর শিবির ধরিয়ে দিয়েছে তোমাদের। এখন তোমাদেরকে মানুষ বলে ছাত্রদল তো মাথা ভোলা। খালেদা জিয়া বলেছে এইটা, আর ওরা বলে যে ছবিটা নিয়েছে। এখন কি করবে? খালেদা জিয়ার ছবি যে লাথি মারো তোমরা, দেখে কি পারো। খালেদা জি কষ্ট পাচ্ছে ছাত্রদল বিএনপির এই মাথা ভোলা ন্যারেটিভে। আরো ছবিটা নিয়েছে কি, মোহাম্মদ মকবুল হোসেন ভুয়া সাক্ষী, সেই রবার্টসনের ছবি, অস্ট্রেলিয়ান ব্রিটিশ ব্যারিস্টার, সে বিচার সম্পর্কে যা বলেছিল, সে স্কাইপ কেলেঙ্কারি ঘটনা সামনে এনেছে। মানে হাসিনার যে আকাম, সে বিচারপতি ওবায়দুল, বিচারপতি নাসিম এবং সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বক্তব্য, সুখরঞ্জন বালির ছবি, তাকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আরো ভুয়া সাক্ষীদের যে বক্তব্য, যেন আমরা বাধ্য হয়েছি মিথ্যা সাক্ষী দিতে, শিবির এগুলো সব সুন্দরভাবে টানিয়ে এনেছে। হাসিনার জুলুমের নমুনা প্রমাণ করার জন্য নিজামী মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরীদের ছবি দিলে সমস্যা। এখন তোমাদের প্রিয় এসকে সিনহার ছবি দিয়েছে, বিচারপতি ওবায়দুলের ছবি দিয়েছে, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের ছবি দিয়েছে, এখন তাদের বাণী দিয়েছে, খালেদা জিয়ার ছবি দিয়েছে। এখন তোমরা কি করবা? অতএব শিবিরের কাছে কৌশলগত মারা খেলো বামরা। শিবির এখন প্রশংসায় বাসে, এই শিবিরকে কেউ ঠেকাতে পারবে না।